সুপ্রিয় শিক্ষার্থী, অভিভাবক এবং সহকর্মীবৃন্দ, আপনারা যেখানে বসে আমার আজকের এই ক্লাস দেখছেন সবাইকে আমার আজকের ক্লাসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মঞ্জুর এলাহি, প্রভাষক আইসিটি নওবিকি কলেজ এবং মাস্টার ট্রেনার সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়ন, পরিশোধন ও উত্তরপত্র মূল্যায়ন। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সংখ্যা পদ্ধতির মধ্যকার যে আন্তঃসম্পর্ক সেটি কিভাবে নির্ণয় করা যায়। আজকে আমরা দেখব কিভাবে পূর্ণ সংখ্যা বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালকে দশমিকে ফেরত আনা যায়। তো আমার বিশ্বাস শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই পাঠ শেষে তোমরা বাইনারি পূর্ণ সংখ্যাকে দশমিক পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে পারবে, অক্টাল পূর্ণ সংখ্যাকে দশমিক পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে পারবে এবং হেক্সাডেসিমাল পূর্ণ সংখ্যাকে দশমিক পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই আমরা দেখি যে কিভাবে একটি বাইনারি পূর্ণ সংখ্যাকে দশমিক পূর্ণ সংখ্যায় ফিরিয়ে আনা যায়। উদাহরণ হিসেবে আমরা একটা সংখ্যা নিলাম 1010, এটি হচ্ছে বাইনারি সংখ্যা। এই বাইনারি পূর্ণ সংখ্যাকে দশমিকে রূপান্তর করতে হলে কি করতে হবে? সেই সংখ্যাটির এমএসবি অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে শুরু করে এলএসবি অর্থাৎ লিস্ট সিগনিফিকেন্ট বিট পর্যন্ত প্রতিটি অঙ্ককে পর্যায়ক্রমে বেস 2 টু দি পাওয়ার n-1 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ এটি যেহেতু একটা বাইনারি সংখ্যা, তো বাইনারি বেস কত? 2। এটাকে 2 টু দি পাওয়ার n-1 দিয়ে গুণ করতে হবে। এখন এই n-1 কি সেটি আমাদেরকে প্রথমে একটু বুঝতে হবে। আমরা যে সংখ্যাটি নিয়েছি সেটি কত? 1010। এই সংখ্যাটির ডান পাশের এই অংশটিকে বলা হয় কি? এলএসবি, আর বাম পাশের এই অংশটিকে বলা হয় এমএসবি। মনে রাখতে হবে এটি হচ্ছে একটি বাইনারি পূর্ণ সংখ্যা বা ইন্টিজার নাম্বার। আচ্ছা, যে কোনো ইন্টিজার নাম্বারের মান বের করতে গেলে আমরা কি করি? আমরা সাধারণত সেটিকে এলএসবি থেকে এমএসবির দিকে কাউন্ট করে আসি। যেমন এই সংখ্যাটির মান বের করতে গেলে আমরা বাইনারি যেহেতু একক, দুইক, চারক, আটক এভাবে কিন্তু মান বের করি একটা ইন্টিজার নাম্বার। কাজেই এন কি? এন হচ্ছে আসলে তম সংখ্যা বা সংখ্যাগুলোর সংখ্যা। আমরা জানবো হচ্ছে আসলে n-1 বলতে কি বোঝায়। এন কি? এন হলো আসলে তম সংখ্যা বা সংখ্যাগুলোর সংখ্যা। এর নিজস্ব কোনো মান নেই, আমরা আসলে এন কে যে মান দেব সেই মানটি হবে। এখানে যদি এটি দশমিক পূর্ণ সংখ্যা, এটিকে কাউন্ট করতে গেলে আমরা কোন দিক থেকে করি? 1 2 3 4। এইভাবে যদি কাউন্ট করি 1, তাহলে এটার এন কত? 1। এটা কত? 2। এটার এন কত? 2। এটা 3, তাহলে এটার এন কত? 3। এটা 4, তাহলে এন কত? 4। এখন যদি আমরা কাউন্ট করি এভাবে 1 2 3 4, তাহলে এটা হচ্ছে 4 নম্বর। তাহলে n যদি 4 হয় তাহলে n থেকে 1 মাইনাস করলে কত হবে? n থেকে 1 মাইনাস করলে দেখেন 4 থেকে 1 মাইনাস করলে 3। 1 2 3, তাহলে 3 থেকে 1 মাইনাস করলে কত হবে? 2। 1 2, 2 থেকে 1 মাইনাস করলে কত হবে? 1। এটা সে 1। 1 থেকে 1 মাইনাস করলে কত হবে? 0। এটি হচ্ছে মূলত আসলে n-1। শিক্ষার্থীরা, যদিও এই যে n-1 এই বিষয়টা বুঝতে হয়তো একটু সমস্যা তোমাদের হতে পারে, কিন্তু অবশ্যই এর একটা শর্টকাট এবং সহজ পথ আছে, সেটাতে আমরা যাব। কিন্তু প্রথমেই কিন্তু আমাদেরকে রুলসটা জানতে হবে। যে কোনো জিনিসের রুলসটা জানতে হবে, তারপর আমরা সেটা শর্টকাট অনেক ওয়ে ব্যবহার করে কাজ করতে পারবো, কিন্তু রুলসটাকে আমাদেরকে আগে জেনে নিতে হবে। এখন আমাদের যে সংখ্যাটা ছিল সেটি কত? 1010। এখন বলেছিলাম যে একদম এমএসবির দিকে যেটা আছে সেটির n-1 কত হচ্ছে? 3। তারপরেরটা n-1 কত হয়? 2। তারপরেরটা n-1 কত হচ্ছে? 1। এবং তারপরেরটা n-1 মানে হচ্ছে 0। এটি আমাদেরকে জানতে হবে। এরপর যে কাজটি করতে হবে সেটি হলো যে এটাকে n-1 পেয়ে গেলাম, এখন বেস টু দি পাওয়ার ওই n-1 দিয়ে গুণ করতে হবে। তো বেস কত? 2। তাহলে 0 গুণ 2, n-1 কত? 0। তাহলে 0 গুণ 2 টু দি পাওয়ার 0। ঠিক আছে? তাহলে 0 গুণ 2 টু দি পাওয়ার 0 যদি হয়, তাহলে এখন কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে সেটাকে গুণ দিলে কত হবে? 1 হবে।
সো এখন 2 টু দি পাওয়ার 0, তার মানে 2 কে 2 টু দি পাওয়ার 0 দিয়ে গুণ করলে 1 হবে, কাজে মান পাবে কত, 0 গুণ 1, এটা সমান সমান 0। তার পূর্বেরটা যদি দেখি, বেস টু দি পাওয়ার n মাইনাস 1 মানে কত, এখানে 2 টু দি পাওয়ার 1, তাহলে 2 টু দি পাওয়ার 1 তখন 2 একে 2, আর তার সাথে 1 গুণ দিলে কত হবে, 2। তার পিছনেরটাকে যদি আমরা দেখি তাহলে হচ্ছে কি যে এটা 2 টু দি পাওয়ার 2, তার মানে 2 দুনো 4, তো 2 দুনো 4 কে 0 দিয়ে গুণ করলে কত হয়ে গেল, 0 হয়ে গেল। তার পিছনেরটাকে যদি আমরা দেখি 1 গুণ 2 টু দি পাওয়ার 3, আর 2 টু দি পাওয়ার 3 মানে মনে রাখতে হবে 3টা 2 এর গুণ, 2 গুণ 2 গুণ 2, তাহলে 3টা 2 এর গুণ মানে হচ্ছে কত, 2 গুণ 2 গুণ 2 মানে 8, তাহলে 8 কে 8। এখন এই যে গুণফলগুলো পাওয়া গেল, এই গুণফলগুলোকে যোগ করতে হবে। এই যে 0208 এই যে গুণফল, এটাকে যোগ করতে হবে, যোগ করলে যে মানটি পাওয়া যাবে সেটি হচ্ছে কি আসলে ওই বাইনারি পূর্ণ সংখ্যাটির সমমান দশমিক পূর্ণ মান, ঠিক আছে। তো আমরা এই বিষয়টাকে আরেকটু স্পষ্ট করব, একটু বিস্তারিত করে লিখব। সেক্ষেত্রে আমাদের ওই সংখ্যাটিকে আমরা আবার নিলাম, সংখ্যাটি কত ছিল, 1010। এবার এই যে 1010 এটাকে আমরা বলেছি বেস টু দি পাওয়ার n মাইনাস 1 দিয়ে গুণ করব। তো বেস কত, 2, তাহলে 1 গুণ 2, তারপরে 0 গুণ 2, তারপর 1 গুণ 2, তারপরে 0 গুণ 2। এখন এই যে বেস টু দি পাওয়ার n মাইনাস 1, যে n মাইনাস 1 এর কথাটা আমরা একটু আগে হিসাব নিকাশ করে বের করলাম, n মাইনাস 1টাকে কিভাবে সহজে নিয়ে নেওয়া যায় সেটা আমরা একটু দেখি। তো আমাদের সংখ্যাটি কত ছিল, 1010। আমরা এটাকে বেস টু দি পাওয়ার n মাইনাস করার জন্য কি করেছি, বলেছে 1 গুণ 2 যোগ 0 গুণ 2 যোগ 1 গুণ 2 যোগ 0 গুণ 2। সেক্ষেত্রে এখন আমরা এটা যখন n মাইনাস 1 বের করেছিলাম তখন বলেছে 1 2 3 4, তা 4 থেকে 1 মাইনাস করলে 3, 3 থেকে 1 মাইনাস করলে 2, 2 থেকে 1 মাইনাস করলে 1, 1 থেকে 1 মাইনাস করলে 0। এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হলো যে এই দিক থেকে সব থেকে ডানের এলএসবি যেটা আছে সেটি 0 হয়ে গেছে, তারপরে কি 0 পরে 1 2 3 এভাবে একটা সিকোয়েন্সিয়ালি মান বসে গেছে। তা আমরা কি করতে পারি, n মাইনাস 1 অত হিসাব না করে সব থেকে ডানে এলএসবি তে যেটা আছে সেটা আমরা 0 বসিয়ে দিলাম, 0 1 2 3। এর বাইরে যদি আরো সংখ্যা থাকে 4 5 6 7 এভাবে যেতে থাকবে। এতে করে কি হবে, আমাদের যে n মাইনাস 1 সেটিকে আমাদেরকে হিসাব করে বের করা লাগবে না, তবে আমাদের যেটা বলেছে রুলসটা কিন্তু জানতে হবে। তারপর পরীক্ষার সময় কাজ করতে যে আমরা অনেকটা শর্টকাট পথ বের করে নিয়ে আমরা কাজ করব, কিন্তু রুলস যেটি সেটি আমাদেরকে অবশ্যই জানতে হবে, ঠিক আছে। তো আমরা পরীক্ষার সময় যেটা কি করব, জাস্ট এলএসবি তে যেটা আছে সেটা 0 1 2 3 এভাবে আমরা পাওয়ারগুলোকে বসিয়ে দেব। তাহলে আমরা এখন কি করব, ঠিক ডান ধারে এলএসবি যেটা আছে সেটির মানকে 0 বসিয়ে দেব, তাহলে তার পিছনটা 1 2 3 এভাবে আমরা বসাতে থাকবো। আমরা যতগুলো মান পাবো ততগুলো আমরা এভাবে সবথেকে ডানে এলএসবিটাকে 0 নেব, তারপর 1 2 3 4 এভাবে আমরা এটাকে বাড়াইতে থাকবো। তো বাড়াতে থাকলে কি হবে, আমাদের ওই যে n-1 বললাম সেটা অটোমেটিক্যালি বসে যাবে, কাজে আমাদের n-1 এটি হিসাব করার দরকার নেই। তবে আমি যেটা বললাম যে অবশ্যই কি করতে হবে, এটাকে আমাদেরকে আগে রুলসটা জানতে হবে। তাহলে এখন কি হবে, এখন আমরা যদি দেখি 1 গুণ 2 টু দি পাওয়ার 3, তো 2 টু দি পাওয়ার 3 মানে কত বলেছি 8, তাহলে 1 গুণ 8। তো 2 টু দি পাওয়ার 2 মানে কত 4, তাহলে 0 গুণ 4, তারপরে 2 টু দি পাওয়ার 1 মানে 2, তো 1 গুণ 2, তারপর 2 টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 0 গুণ কি 1। এবার আমরা গুণ করি 8 একে 8, তারপরে 4 0 0, তারপরে গুণ করলাম কি 2 একে 2, তারপরে গুণ করলাম 1 0 0। এখন এইগুলোকে আমরা যোগ করে ফেলি, যোগ করে ফেললে কি হবে 8 আর 2 10, এটার যোগফল পাওয়া গেল। এখন তোমাদের জন্য একটা অনুশীলন, আর সেটি হলো 1110, এটি একটি বাইনারি পূর্ণ সংখ্যা, এটাকে দশমিকে রূপান্তর করে ফেলো। তাড়াতাড়ি ঝটপট যারা পারো তাড়াতাড়ি করে ফেলো। তো শিক্ষার্থীরা, তোমরা যারা উত্তর দিতে পেরেছো তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা, এবং যারা পারোনি তারা আসলে দেখে নি যে কিভাবে এটির কাজ করতে। আমরা বলেছিলাম এটাকে কি করব, প্রথমটাকে আমরা ডান দিক থেকে বা বাম দিক থেকে যে দিক থেকে শুরু করতে পারি, তাহলে আমরা ডান দিক থেকে এলএসবির দিক থেকে যদি শুরু করি তাহলে এটা কি হবে 0, তো 0 গুণ 2,
তারপরেরটা কি হবে 1, 1 গুণ 2, তারপরে 1 গুণ 2, তারপরে 1 গুণ 2। এবার পাওয়ার বসাই উপর থেকে নিচের দিকে। এক্ষেত্রে উপর থেকে নিচের দিকে আমরা ঠিক ওভাবে 0, 1, 2, 3 এভাবে বসিয়ে দেবো। যদি আমাদের আরো থাকতো তাহলে কি আরো বসিয়ে দিতাম। তার প্রথমটার কি হবে 0 গুণ 2 টু দি পাওয়ার 0, তার মানে কত 0 গুণ 1। এখন 0 কে 1 দিয়ে গুণ করলে কত হবে 0 হয়ে যাবে। এরপরে 1 গুণ 2 টু দি পাওয়ার 1, তার মানে 1 গুণ 2। এটাকে যদি 2 দিয়ে গুণ করা হয় তাহলে কত হলো 1 হয়ে গেল। এরপরে যদি আমরা দেখি 1 গুণ 2 টু দি পাওয়ার 2, তার মানে কত 4। তো 4 কে যদি 1 দিয়ে গুণ করা হয় তাহলে 4ই হবে। 1 গুণ 2 টু দি পাওয়ার 3 মানে আমি বলেছি 8, এখানে 3টা 2 এর গুণ, তার মানে কত হলো 1 গুণ 8 সমান 8। এখন আমরা এই মানগুলোকে যোগ করে ফেলি। 2, 4, 8 এবং 0, এটাকে গুণ করলে যোগ করলে কত হবে 14 হয়ে যাবে। এখন একটা বিষয় শিক্ষার্থীরা, সেটি হলো আমরা এই যে 1110 এই বাইনারি সংখ্যাটির মান যে 0.14 পেলাম, এটা আসলে যথার্থ কিনা সেটি আমাদেরকে একটু যাচাই করে নিতে হবে। কারণ পরীক্ষার সময় একটু অসাবধানতার কারণে কিন্তু আমাদের একটা নাম্বার থেকে বঞ্চিত হয়ে যাবে। আর কিভাবে যাচাই করবো সেটা আমরা দেখি। আমাদের যে বাইনারিটা ছিল সেটি কত 1110। আমরা গত ক্লাসে এর মানগুলো বের করতে গেলে আমরা দেখিয়েছিলাম, যেমন একটা দশমিক সংখ্যার মান বের করতে গেলে আমাদেরকে এলএসবি থেকে এমএসবির দিকে একক, দশক, শতক, সহস্র এভাবে লিখতে হয়। ঠিক তেমনি বলেছিলাম কি যে একটা বাইনারি সংখ্যার মান বের করতে গেলেও এলএসবি থেকে এমএসবির দিকে একক, দুইক, চারক, আটক এভাবে লিখতে হয়। তো আমরা এভাবে লিখি একক, দুইক, চারক, আটক। যদি আরো থাকতো তাহলে কি 16, 32, 64 এভাবে আমরা লিখে দেবো। এবার এই যে একক, দুইক, চারক, আটক এই মানগুলো কোনটার নিচে 0 আছে সেটাকে আমরা আলাদা করে ফেলি, কোনগুলোর নিচে 1 আছে সেটিকে আমরা আলাদা করে ফেলি। কারণ হচ্ছে 0 দিয়ে যদি কোনো কিছু গুণ করা হয় তাহলে কি হবে সেটি 0 হয়ে যাবে, আর 1 দিয়ে যদি কোনো কিছুর গুণ করা হয় তাহলে কি হবে সেই মানটি পাওয়া যাবে। ঠিক আছে, তো আমরা 0 দিয়ে কোনো কিছু গুণ করলে যেহেতু 0 হয় তাই আমরা 0টাকে নিয়ে কাজ করব না। যেগুলোর নিচে 1 আছে সেগুলোকে আমরা কি আলাদা করে নিই। ঠিক আছে, তো আলাদা করে নেওয়ার পর যদি আমরা এটাকে 1 দিয়ে গুণ করি তাহলে তো ওই মানই দাঁড়াবে, কাজে গুণ করারও দরকার নেই। কি করব, যেগুলোর নিচে 1 আছে শুধুমাত্র ওইগুলোকে আমরা যোগ করব। যদি যোগ করার পর দেখা যায় যে ইতিপূর্বে অঙ্ক করে যে মানটি পেয়েছি এবং এখন যোগ করার পরও সেই একই মানটি হচ্ছে, তাহলে কিন্তু আমি নিশ্চিত যে আমার উত্তরটি সঠিক হয়েছে। বোঝা গেছে? আমি আবার একটু ক্লিয়ার করি। সেটা হলো যেমন এই 1110 এই বাইনারি সংখ্যাটিকে আমি দশমিকে নিয়ে গেছি, মান পেয়েছি কত 14। এখন 14টি যথার্থ কিনা সেটি আমরা দেখব কিভাবে। 1110 কে আমরা কি করব, এভাবে একক, দুইক, চারক, আটক এভাবে লিখব। লেখার পর কি বলেছি, যে মানগুলোর নিচে 1 থাকবে সেগুলোকে আলাদা করে নেব, নিয়ে সেগুলোকে যোগ করে যদি যোগফলটি আমি ইতিপূর্বে অঙ্ক করে পাওয়ার যোগফলের সাথে মিলে যায় তাহলে আমি নিশ্চিত যে আমার অঙ্কটি যথার্থ হয়েছে। তবে এক্ষেত্রে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবে, পরীক্ষার সময় যে অঙ্কটা তোমরা করবে ওই অঙ্কের পাশে কিন্তু এই কাজটি করবে না, এটিকে অবশ্যই রাফে, নিশ্চয়ই পরীক্ষার সময় অঙ্ক করতে গেলে রাফ একটা পাতা থাকে, অবশ্যই সে রাফে যে জাস্ট এই কাজটুকু করে দেওয়া। এবং এটার জন্য খুব বেশি সময় লাগবে না, কিন্তু কি হবে তোমার মানে যে অঙ্কটি করেছে অঙ্কটি নির্ভুল হবে এবং তোমার নম্বরটি কিন্তু নিশ্চিত হয়ে যাবে। ঠিক আছে, তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা দেখব যে কিভাবে একটা অক্টাল পূর্ণ সংখ্যাকে দশমিক পূর্ণ সংখ্যায় রূপান্তর করা যায়। আমরা একটা উদাহরণ নিই, সেটা হচ্ছে 7025 এবং এই 7025 এটিকে কি করব আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করব। এটিকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে গেলে কি করতে হবে, সেই সংখ্যাটির এমএসবি অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে এলএসবি অর্থাৎ লিস্ট সিগনিফিকেন্ট বিট পর্যন্ত একইভাবে বেস টু দি পাওয়ার n-1 দিয়ে গুণ করতে হবে। তো আমরা এই যে n-1 এটাকে আর নতুন করে হিসাব করব না, আমরা একটা হিসাবও করলাম এবং একটা শর্টকাট পথও দেখলাম। তো সেইভাবে আমরা কি করব, আমরা ওই জাস্ট ডান পাশের যে এলএসবি থেকে 0 দিয়ে আমরা 0, 1, 2, 3 এভাবে শুধু পিছন লিখে বসে আসলে হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এখন দেখি যে 5 গুণ বেস কত 8, তো 5 গুণ 8 টু দি পাওয়ার 0, তাহলে 0 যদি কোনো কিছুর পাওয়ার হয় তাহলে কি বলেছি সেটার অবশ্যই 1 হয়ে যাবে। তাহলে 5 গুণ 1 সমান সমান 5।
তারপরে দেখি 2 গুণ 8 টু দি পাওয়ার 1 তাহলে কত হবে? 8 8 8, তাহলে 2 গুণ 8 সমান 16। তারপর 0 গুণ 8 টু দি পাওয়ার 2 তাহলে কত হলো? 0 গুণ 8 8 64, তাহলে 0 দিয়ে গুণ করলে 0 হয়ে গেল। তারপরে 7 গুণ 8 টু দি পাওয়ার 3, সো 8 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 512, সেটাকে 7 দিয়ে গুণ করলে কত হলো? 3584। এখন আমরা এই গুণফলগুলোকে যোগ করে ফেলি। এই গুণফলগুলোকে যোগ করলে কি হবে? ওই যে অক্টাল সংখ্যাটি সমান দশমিক সংখ্যা পাওয়া গেল। ঠিক আছে, এখন আমরা কি করব? ওটাকে যোগ করলে ওই অক্টাল সংখ্যাটির সমান দশমিক সংখ্যা পাওয়া গেল। ঠিক আছে, তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এখন একটা অনুশীলন থাকছে, সেটি হচ্ছে যে 5752 এটি একটা অক্টাল সংখ্যা। এই অক্টাল সংখ্যাটি সমান দশমিক সংখ্যা কত সেটি নির্ণয় করে ফেলো। ঠিক আছে, তো শিক্ষার্থী বন্ধুরা, যারা পেরেছো তাদের জন্য রইল ধন্যবাদ এবং শুভকামনা। যারা পারোনি তারা আসলে একটু দেখে নি কেমন করে আসলে এটির উত্তর বের করতে হয়। তো আমরা যদিও পেয়ে গেছি অনেকেই, তারপরেও আবার একটু দেখে নি। সেটা হচ্ছে যে এখন 5 গুণ 8, তারপরে কত? 7 গুণ 8, তারপরে হচ্ছে 5 গুণ 8, এরপর হচ্ছে 2 গুণ 8। এবার আমরা এলএসবি থেকে পাওয়ারটা বসাই 0 1 2 3, আমরা ওই n-1 অত কিছু আর করলাম না। এখন আমরা 5 গুণ 8 টু দি পাওয়ার 3 মানে কত বলেছি আমরা? 512। তারপর 7 গুণ 8 8 64, তারপর 5 গুণ 8 8, তারপরে কি 2 গুণ কত? 8 0 0, না না, অবশ্যই বলেছিলাম যদি পাওয়ার হয় তাহলে কি হবে? গুণ করলে সেটা 1 হয়ে যাবে। ঠিক আছে, দেখো 5 512 কত হয়? 2560। তারপর 7 64 কত হয়? 448। তারপরে কি হয়? 5 8 40, এরপরে 2 1 2। এখন এই জিনিসগুলোকে যদি আমরা যোগ করে ফেলি তাহলে কি হবে? ওই অক্টাল সংখ্যাটির সমান দশমিক সংখ্যা পাওয়া যাবে। ঠিক আছে, তো এই সংখ্যাটি, এই যে 5752 এর সমান যে 3050 একটা দশমিক সংখ্যা আমরা পেলাম, এটি যথার্থ কিনা এটি কিন্তু আমরা যাচাই করে নিতে পারি। কেমন করে? এটাকে যদি আমরা ডান দিক থেকে লিখি একক, আটক, 64 512, এরপর কোনো কিছুর নিচে যদি 0 থাকে তাহলে বলেছি সেটা বাদ দিই, কারণ 0 দিয়ে গুণ করলে সবকিছু 0 হয়ে যাবে। এখানে আমরা দেখতেছি 5752, কোনটার নিচে কিন্তু কোনো 0 নেই। তাহলে আমরা কি করি? এখন আমরা এটাকে গুণ করি। 512 কে 5 দিয়ে গুণ করি, তাহলে কত হবে? 2560। 64 কে 7 দিয়ে গুণ করলে 448, 5 কে 8 দিয়ে গুণ করলে 40, 2 কে 1 দিয়ে গুণ করলে 2। এখন এগুলিকে আমরা যোগ করি। যোগ করার পর যদি দেখি ওই যে 3050 পাওয়া গেছে বা 3050 সাথে মিলে গেছে, তাহলে আমরা কি নিশ্চিত বলতে পারবো যে না, আমরা যে মানটা বের করেছি সেটি কিন্তু যথার্থ। তো শিক্ষার্থী বন্ধুরা, এই কাজটি কিন্তু আমরা অবশ্যই আগে করে নেব। ঠিক আছে, আমরা এখন দেখি যে কিভাবে একটি হেক্সাডেসিমাল পূর্ণ সংখ্যাকে দশমিক পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে হয়। আমরা একটা উদাহরণ নিলাম 90AD। এক্ষেত্রে অবশ্যই কি করতে হবে? এই সংখ্যাটির ওই এমএসবি থেকে এলএসবির দিকে বেস টু দি পাওয়ার n-1 দিয়ে গুণ করে আসতে হবে। তো আমরা ওই যে n-1 হিসাব না করে আমরা সহজে লিখে ফেলতে পারি, আমরা সেভাবে দিয়ে দেব। এখন আমরা d গুণ কত? 16 টু দি পাওয়ার 0। তো 0 মানে 1, তাহলে কত? d গুণ 1 সমান 13। d এর মান কত? 13। এবার আমরা a গুণ কত? a গুণ 16 টু দি পাওয়ার 1, তো 16 1 কে 16, আর a হচ্ছে 10, তাহলে কি হচ্ছে? 160। 0 গুণ 16 টু দি পাওয়ার 2, তাহলে 16 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 256, তাহলে সেটাকে 0 দিয়ে গুণ করলে কি হলো? 0 হয়ে গেল। এরপর 9 গুণ 16 টু দি পাওয়ার 3, তো 16 টু দি পাওয়ার 3 মানে কত? 3 মানে হচ্ছে 4096, 4096। এটাকে যদি আমরা 9 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 36864। ঠিক আছে, এখন এই যে গুণফলগুলোকে কি করব? যথারীতি একই নিয়মে আমরা যোগ করে দেব। যোগ করার পর যেটি পাওয়া যাবে সেটি কি? সেটি হলো আসলে ওই হেক্সাডেসিমাল পূর্ণ সংখ্যাটির সমান দশমিক পূর্ণ সংখ্যা। ওকে, তো নিশ্চয় এটা বুঝে ফেলেছো। সেই কারণে শিক্ষার্থীরা তোমাদের জন্য এবার একটা অনুশীলন, সেটা হচ্ছে 798A। এটি হচ্ছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা। এই হেক্সাডেসিমাল সংখ্যাটি সমান দশমিক পূর্ণ সংখ্যাটি বের করে ফেলো।
তো শিক্ষার্থী বন্ধুরা যারা পেরেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা পারোনি তারা আসো একটু দেখে নিই। সেটি হচ্ছে যে 798A, এটাকে কি করব 7 গুণ 16, তারপর 9 গুণ 16, তারপর 8 গুণ 16, তারপর a গুণ 16। আমরা যথারীতি এলএসবি থেকে পাওয়ার বসিয়ে যাই 0 1 2 3, আর 9 থাকলে আর কি বসাইতাম। এখন আমরা 7 গুণ 16 টু দি পাওয়ার 3, 16 টু দি পাওয়ার 3 মানে কত বলে 4096। তারপরে 16 টু দি পাওয়ার 2 মানে 256, 16 টু দি পাওয়ার 1 মানে 16, তারপরে হচ্ছে 16 টু দি পাওয়ার 0 মানে 1। এখন আমরা 4096 কে 7 দিয়ে গুণ করি, কত হলো 28672। তারপরে 256 কে 9 দিয়ে গুণ করি, তাহলে কত হলো 2304। তারপরে 8 কে 16 দিয়ে গুণ করি 128, তারপরে কি a কে 10 দিয়ে গুণ করি, তাহলে 10 কে 10। এখন এই গুণফলগুলিকে যোগ করি, কত হলো 31114। এটি কিন্তু আসলে ওই হেক্সাডেসিমাল পূর্ণ সংখ্যাটির সমমান কি দশমিক পূর্ণ সংখ্যা। তো এই যে সংখ্যাটি এটিও কিন্তু যথার্থ হয়েছে কিনা সেটিও আমরা যাচাই করে নিতে পারি একইভাবে। কিভাবে? আমরা ওই যে হেক্সাডেসিমাল মানটাকে ছিল সেটা আমরা লিখি একক 16 256 4096। এখন যদি কোনোটির নিচে 0 থাকে তাহলে কি সেটাকে বাদ দিতে বলেছি, এখানে কোনোটার নিচে 0 নাই। এখন 0 যখন নাই তখন সবগুলি কি আমরা আলাদা করে ফেলি। আলাদা করে ফেলার পর এখন ওই মানের সাথে সংখ্যাগুলোকে গুণ করে দিই। তাহলে 4096 কে 7 দিয়ে গুণ করলে কত হচ্ছে 28672। তারপরে 256 কে 9 দিয়ে গুণ করলে 2304। তারপরে 16 কে 8 দিয়ে গুণ করলে কত হচ্ছে 128, এবং a কে 1 দিয়ে গুণ করলে কত হচ্ছে 10 কে 10। এই সংখ্যাগুলোকে এখন যোগ করি, যদি যোগ করে দেখি যে 31114 হয়ে গেছে, তাহলে আমি নিশ্চিত যে আমি যে মানটি বের করেছি সেটা যথার্থ হয়েছে। এই কাজটি কিন্তু আমরা অবশ্যই কোথায় করব? রাফে করব, ঠিক আছে। এখন তোমাদের যে একটা প্রশ্ন সেটা হচ্ছে 10111, এটি একটা বাইনারি সংখ্যা। এই বাইনারি সংখ্যাটির সমমান দশমিক সংখ্যা কত? 34, 31, 23 নাকি 22? কত? 10111। আমরা একটা বাইনারিকে দশমিকে রূপান্তর করার পর সেটির যথার্থতা নির্ণয়ের জন্য যে পদ্ধতিটা অ্যাপ্লাই করেছিলাম, তোমরা কিন্তু এমসিকিউর উত্তর করার জন্য সেই পদ্ধতিটাকে অ্যাপ্লাই করতে পারো, এতে কোনো বাধা নেই। কিন্তু যদি সিকিউ করতে বলে তাহলে অবশ্যই কিন্তু অঙ্কটাকে করে দেখাতে হবে, ঠিক আছে। তাহলে উত্তর কত পেলাম আমরা? 23। 10111, এটির মান হচ্ছে 23। আমরা যদি কিভাবে 23 সেটাকে যদি একটু দেখতে চাই তাহলে আমরা দেখে নিতে পারি। দেখো সহজে কিভাবে আমরা বের করে ফেলতে পারি। আমাদের সংখ্যাটি ছিল 10111। এটি একটি বাইনারি সংখ্যা। আমরা সহজে কি করতে পারি? আমরা এভাবে যদি মান বসাই 1 2 4 8 16, দ্যাট ইজ একক বিয়োগ 4 8 16। এখন কোনটার নিচে 0 আছে? এটা, তাহলে এটা বাদ দাও। 1 আছে কোনটার নিচে? 1 2 4 আর 16। আমরা এগুলিকে যোগ করি, 16 4 2 1 কত হয়? 4 4 10 আর 3 13, 3 হাতে হচ্ছে 1 11 2 23। তাহলে এই যে কাজটা আমরা করে ফেললাম, এখন আমরা এইটুকু করে সহজে কিন্তু উত্তরটা বের করে দিতে পারি। এই কাজটুকু আমরা একটু রাফে করে ফেলতে পারি, রাফে ভাবে করে যোগ করে কত 23, তাহলে আমরা বুঝে নিলাম কত 23। তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এবার একটা প্রশ্ন, সেটা হচ্ছে 2016। এটি কি একটি হেক্সাডেসিমাল সংখ্যা। হেক্সাডেসিমাল সংখ্যাটির সমমান দশমিক কত? 10 11 12 না 13? এটা খুবই সহজ একটা প্রশ্ন, কারণ হেক্সাডেসিমাল এ বি সি ডি এর উত্তর বা এর সমমান দশমিক বা মান কত আমরা কিন্তু সহজে জানি, কাজে এটা আমরা খুব সহজে উত্তর বলে ফেলতে পারবো। আমার মনে হয় এটি আসলে কারোর জন্য কঠিন না। 20 সমান কত? 20 সমান অবশ্যই 11, এটা তোমরা সবাই জানো, তাই আমি আর এটা নতুন করে বোঝাতে চাইলাম না। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পাঠের বা এই ক্লাসের এই অংশে কি শিখলাম? আমরা এই অংশে শিখলাম হচ্ছে কিভাবে একটি বাইনারি পূর্ণ সংখ্যাকে দশমিক পূর্ণ সংখ্যায় রূপান্তর করা যায়, কিংবা আরো কি করা যায়, একটা অক্টাল পূর্ণ সংখ্যাকে দশমিক পূর্ণ সংখ্যায় রূপান্তর করা যায়, এবং আরো একটি হেক্সাডেসিমাল পূর্ণ সংখ্যাকে দশমিক পূর্ণ সংখ্যা কিভাবে রূপান্তর করা যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ক্লাস। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ক্লাসে, অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবার শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের মতোই।